হাশরের ময়দানে সব মানুষ বিচারের পর জান্নাত পাবে এমনটা কিন্তু নয়, বরং জান্নাতীর চেয়ে জাহান্নামী মানুষের সংখ্যাই হবে বেশি। কুরআন মাজিদ আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা, ভালো বান্দা, জান্নাতি বান্দার সংখ্যা বড়ই কম। কালিল, কালিল মানে অল্প। আকসারুহুম লা ইউমিনুন, আল্লাহর বক্তব্য, বরং মানুষের মাঝে অধিকাংশ ঈমানদার হবে না। যাদের ঈমান নাই তাদের কপালে জান্নাত কি আছে? জান্নাত নাই। অধিকাংশ বেঈমান হবে। আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ ঈমান আনবে না। আল্লাহর কথা কতটা সত্য, মনে হয় এই আয়াত আমাদের উপর নাজিল হয়েছে এই বছরে, চলমান বছর, অথচ 1400 বছর আগের আয়াত বর্তমান সময়ের সাথে এমন ভাবে মিলে মনে হয় যেন এখনই নাজিল হলো। অধিকাংশ ঈমান আনবে না। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, কম বেশি 800 কোটির মাঝে 650 কোটি কাফের। তাহলে আর মুমিন থাকলো মাত্র 150 কোটি, 650 কোটি কাফের। আল্লাহ তো বলছে অধিকাংশ ঈমানদার হবে না, ঠিক না? কি ও বেটা কি লাগায়? ওইদিকে তাকায় থাকা লাগবে, এদিকে তাকা। অধিকাংশ ঈমান আনবে না, এটাই তো সত্য। এখন থাকলো 150 কোটির কম বেশি 250 কোটি মুসলমান পৃথিবীতে আছে। এই 250 কোটি মুমিন। এখন এই 250 কোটির মাঝে এবার প্রকৃত ঈমানদারের খবর কি? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ কুরআন মাজিদের আরেক আয়াতে বলেন, যারা ঈমান আনবে তাদের আবার অধিকাংশ ঈমানও আনবে, ঈমান আনার পরে শিরিক করে তারা মুশরিক হয়ে যাবে। ওয়ামা ইউমিনু আকসারুহুম, আকসার, আলেম ওলামা বাইরে একটু কথা বলুন, আকসার শব্দের অর্থ কি? বেশি অংশ, অধিকাংশ। তো আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ ঈমান আনবে না। আবার অধিকাংশ বেঈমান বাদ দিলেন, এবার রইল ঈমানদার। এখন ঈমানদারদের ব্যাপারে আবার বলছো, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আবার যারা ঈমান আনবে তাদের অধিকাংশ আবার শিরিক করবে, তারাও ঈমান হারাবে। তাহলে আসল জান্নাতি আর কয়জন? আজকের পৃথিবীতে যে 150 কোটি অথবা 250 কোটি মুসলমান আছে, তারা প্রত্যেকে নিজেকে রাসূলুল্লাহর উম্মত দাবি করে। রাসূলুল্লাহর উম্মত যে নিজেকে দাবি করে না, আমরা তাকে মুসলিম মনে, কথা কয় না ভাইয়েরা? কি শব্দের ডং দেখা তো বাকিটা আপনারা কইতে পারেন, সবকে আমার দিয়া কয়তো কেন দুশ্মনী করতেছেন কেন? যে আমি দূরত্বে আইছি এই জন্য সব কথা আমার দিয়া কইবেন? নিজেরও কিছু হেঁয়ো মেয়েও ঠেলা মেলা দেন না, তাইলে না গাইতাম সামনে। কি বাড়ি থেকে আসতে কি ম্যাডাম মানা করে দিছে যে কথা কজাবো না? এবার প্রিয় ভাই, রাসূলুল্লাহর উম্মত যে দাবি করে না তাকে আমরা মুসলিম মনে করি? আর কোন মুসলিম নিজেকে রাসূলুল্লাহর উম্মত আমি নই এ কথা বলবেও না। সব মুসলিম নিজেকে রাসূলের উম্মত দাবি। আপনারা বলুন তো, যারা শিয়া তারা নিজেকে কার উম্মত? রাসূলের উম্মত বলে না? তোর ভাইরা কথা কয় না কেন? না হলে না কোন, তা তো হলো। শিয়ারা কি নিজেকে রাসূলের উম্মত বলে না? এবার বলুন তো, শিয়ারা কি পথ প্রাপ্ত না পথ হারা?
তো 250 ভিতরে শিয়ারাও তো আছে, লাখ লাখ শিয়া এখানে আউট। ঠিক আছে, ঠিক আছে। ফেরকায়ে দাল্লাহ, শিয়াদের মাঝে শিরক আছে, শিয়াদের মাঝে বেদআত আছে, শিয়াদের মাঝে কুফর পর্যন্ত আছে। এই জন্য আমরা যারা উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা শিয়াদেরকে প্রকৃত মুসলিম মনে করি না, তাদেরকে আমরা পথহারা সম্প্রদায় মনে করি। এর জন্য কোন লোক শিয়া এটা জানার পরে তার সাথে আমরা মেয়ে বিয়ে দেব? কথা বলতে হবে, মেয়ে বিয়ে দেব না। কোন মেয়ে শিয়া এটা জানার পরে ওই মেয়েকে আমরা বিয়ে করব? অথচ তারাও তো নিজদেরকে রাসূলের উম্মতি বলছে। ওই 250 কোটি 150 কোটি মুসলমানের তালিকায় তাদের নামটাও আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আরেক আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া কারো হুকুম কারো আইন চলতে পারে না। কারণ আমাদের মালিক কে? আমার ভাইরা বলুন না, আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে জোরে বলেন না। আমাদের মালিক কে? আমরা যারা আছি, আমরা কি মালিক না গোলাম? তো গোলামকে আইন বানাইতে পারে? গোলাম তো আইন বানাবে না, গোলাম তো আইন মানবে, বানাবে তো মালিক, ঠিক কি না? গোলামকে আমরা যদি আরো সুন্দর অর্থে বলি তাহলে চাকর বলবো, দাস বলবো। তাহলে যে চাকর হয় সে কি আইন বানায়? আচ্ছা, আমরাও তো চাকরি মাকরি করি, বিভিন্ন জায়গায় করি না? অফিসে, স্কুলে, মাদ্রাসা। স্কুল মাদ্রাসা কেমনে চলবে? আইন কি আমরা বানাই? সরকারে বানাবে। আমরা চাকর আইন বানাইতে পারবো না। তা আপনি যদি গোলাম হন তাহলে আপনি আইন কেমনে বানাবেন? আইন তো আল্লাহ বানাবে। আইনের কিতাবের নাম কি? চিৎকার দিয়ে বলেন, আইনের কিতাবের নাম কি? এটার ভিতরে আইন আছে না নাই? এটা তো আইনের কিতাব, সংবিধান। মুসলমানের সংবিধান হলো আল কোরআন। আবার প্রিয় ভাই, আল্লাহ আইন বানাবেন, তিনি মালিক। 114 সূরার মাঝে শেষ সূরাতে তিনি এজন্যই বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, কোরআনের এন্ডিং, কোরআনের শেষ, কনক্লুশন, উপসংহার, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। হে নবী, আপনি বলুন, ও মানুষের রব, তোমার কাছে আশ্রয় চাই। ও মানুষের মালিক, তোমার কাছে আশ্রয় চাই। এই আয়াতে বোঝা যায় যত মানুষ আছে সব মানুষ গোলাম, তাদের মালিকের নাম আল্লাহ। মালিকিন নাস, মানুষের মালিক। মানুষ মালিক না, মানুষ মালিকের গোলাম, ঠিক কি না? এখন গোলামদের জন্য আল্লাহ আইনের কিতাব পাঠাইছে, কোরআন। এখন এই আইনের কিতাব যদি আপনি না মানেন, আপনি আর মুমিন নয়। আপনি যতই নিজেকে রাসূলের উম্মত দাবি করেন, শিয়ারাও দাবি করে, মেজবান্ডারও দাবি করে, কাদিয়ানিও দাবি করে, দেওয়ানবাগও দাবি করে, আটরশিও দাবি করে, সবাই দাবি করে, আপনি দাবি করেন, আমি দাবি করি। দাবি করলে তো চলবে না। আল্লাহ তো বলছে, অনেকে দাবি করবে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমান আনবে, ঈমানের দাবি করবে, আবার তারা মুশরিক হয়ে যাবে, শিরক করবে। এই যে আইনের কিতাব কোরআন, এটা না মানলে আপনি মুমিন আর থাকলেন না, আপনি কাফের। এই কথাটা আমার নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আমি আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে বিচার করবে না, ফয়সালা করবে না, হুকুম জারি করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবগুলো কাফের হয়ে গেছে। হতভাগা মানুষ তারাই হাসরের ময়দানে যারা কাফেরদের কাতারে দাঁড়াবে, জাহান্নামী হবে। এই জাহান্নামীর সংখ্যা অনেক বেশি। 250 কোটি মুসলমান সবাই রাসূলের উম্মত।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতগুলো 73 দলে ভাগ হবে, তার মাঝে 72 দল হবে জাহান্নামী। জান্নাতি আর কয় দল? এবার জান্নাতীর সংখ্যা কত কম বুঝে নিয়েন। আমার উম্মত গুলো 73 দলে ভাগ হবে। আমার উম্মত মানে রাসূলের উম্মত। রাসূলের উম্মত বলতে হিন্দু বুঝায়, খ্রিস্টান, ইহুদি। তাহলে আমরা যারা দাবি করতেছি আমাদের কথাই বলছে আমরা 73 দলে ভাগ হব, তার মাঝে 72 দল আমাদের মাঝে জাহান্নামী হবে। হতাশ হবেন না। এই ওয়াজ শুনে আবার অনেকে হতাশ হয়ে ভাববেন যে শাস্তে কাম, তাইলে তো গেছি। আমি আপনাকে বলবো হ্যাঁ বন্ধু, জাহান্নামীর সংখ্যা বেশি। মানুষগুলো দল বেঁধে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। যে যেদিকে মনে চায় চলে যাবে, যাক। কে মুশরিক হলো, কে কাফের হলো, কে আল্লাহর বিধান মানলো না, ওটা আমার দেখার বিষয় না। কেউ যদি মানতে না চায় আমি একা হলো মানবো। আল্লাহর বিধান থেকে চুল পরিমাণ লড়ানো যাবে না। আমার প্রিয় ভাই, যদি এই সিদ্ধান্ত নিয়ে আপনি আগাতে পারেন, এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকা অবস্থায় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আজরাইল আপনার রূহটাকে কবজ করে জান্নাতের বালাখানা ইল্লিনে নিয়ে যাবে। এই জন্য জান্নাতের পথের যাত্রী যারা, তারা একাই চলে, অন্যের দিকে তাকাইয়া তারা পিছপা হয় না, ঠিক কিনা? আর আল্লাহর বক্তব্য তাই ছিল, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় মারো, দৌড়াও। আরেক আয়াতে বলছে দৌড়ানোর সিস্টেমটা কি হবে? সিস্টেমটা হবে ফাস্তাবিকুল খায়রাত। তোমরা আল্লাহর কল্যাণের দিকে, জান্নাতের দিকে প্রতিযোগীদের মতো দৌড়াও। ফাস্তাবিকু মিনাল মুসাবাকা। মুসাবাকা শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করা। তাহলে জান্নাতের দিকে দৌড়াতে বলছে প্রতিযোগীর মতো। দারুণ সিগনিফিক্যান্স পূর্ণ শব্দ। আমার প্রিয় ভাইরা, আমরা যারা ছোটকালে প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়ছি, মাদ্রাসায়ও পড়ছি, খেলাধুলা স্কুলে বছর একবার হয়, এখনো হয়। হাই জাম্প হয়, লং জাম্প হয়, 100 মিটার দৌড় হয়। এই খেলাগুলো সিস্টেমটা এখনো আছে। 5 জন ছাত্র যদি তারা 100 মিটার দৌড় দেওয়ার জন্য প্রতিযোগীদের কাতারে নাম লেখা, তখন যিনি আমাদের গেম টিচার ছিলেন, শরীরচর্চা শিক্ষক ছিলেন, তিনি হুইসেলের বাঁশিটা মুখে নিয়ে 5 জনকে লাইনে দাঁড় করাইয়া বলছে, এই বাঁশিতে যেই মাত্র হুইসেল দেব তোমরা দৌড় মারবা। এর মাঝে যে সবার আগে পৌঁছবে তাকে কি ঘোষণা করা হবে? সেই ফার্স্ট, 1 নাম্বার। তা আমরা কি করেছি? আমরা এখন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আর আপনারা দেখে থাকবেন যে প্রতিযোগী যারা হয় তারা দৌড়ের জন্য একটা পা পিছনে দিয়া আর একটা পা সামনে দিয়া হাতগুলা এভাবে এমন মোশানে থাকে, আর সারের হুইসেলের ওয়েট করে। সার অপেক্ষা করছে, হুইসেল দিতে দেরি আর দৌড় মারতে। আচ্ছা, এবার বলুন তো, যখন তারা 5 জনে দৌড় মারলো, 500 জনের ভিতরে ফার্স্ট হওয়ার চিন্তা আছে না নাই? জান্নাতের পথে আল্লাহ বলছে এমন ভাবে দৌড়াও তোমার মনে চিন্তা থাকবে জান্নাতে কেউ যাক আর না যাক, আমি 1 নম্বরে যেতে চাই।
10 হাত যাওয়ার পরে একজন হোঁচট খেয়ে পড়ে গেল। পড়তে পারে কিনা কথা বলতে হবে, পারে কিনা? এখন একজন যে পড়ে গেল, বাকি 4 জন তার জন্য দাঁড়াবে নাকি দৌড়াতে থাকবে? আরেকটু যাওয়ার পরে আরেকজন যদি পড়ে যায়, 3 জন কি দাঁড়াবে না দৌড়াবে? আরেকটু যাওয়ার পরে আরেকজন পড়ে গেল, 2 জন বাকি আছে, ওই 3 জনের জন্য দাঁড়াবে না তারা দৌড়াবে? একটু যাওয়ার পরে আরেকজনও যদি হোঁচট খেয়ে পড়ে যায়, বাকি থাকলো কয়জন? কথা বলেন কয়জন? ওই একজন দাঁড়ায়া থাকবে না, দৌড় মারবে। আল্লাহ বলে ফাস্তাবিকুল খায়রাত, জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। দুনিয়ার কেউ যদি যেতে নাও চায়, একা দৌড়াতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলেছেন, নবুয়তের দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন, উনার সাথে উনার বাবা ছিল, উনার পক্ষে উনার মা ছিল, উনার দেশের কোনো মানুষ ছিল? উনি কয়জন ছিলেন? থেমেছেন না বলে গেছেন? দৌড়াইছেন না দাঁড়ায় গেছেন? এটাই হলো নিয়ম। আমরা ইব্রাহিমের সন্তান, আমাদেরকে আগুনের ভয় দেখায়া দাঁড় করানো যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানোর জন্য চরকির উপর বসানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপর থেকে নিচের দিকে তাকায়া দেখেন, উনার মাজার মাঝে যে রশি দিয়া বেঁধেছে, ওই রশিটা টান মারলে চরকিও ঘুরবে, উনিও ঘুরবেন। এক পর্যায়ে হেসকা টান মারলে রশিটা খুলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে পড়ে যাবেন। উনি নিচের দিকে তাকায়া দেখেন, যারা রশি টানতেছে তাদের মাঝে উনার বাবা আজরও আছে। এজন্য তিনি চরকির উপর বসে কি বললেন শুনুন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে যখন তাকায় দেখেন জমিনে উনার সাথে একজন মানুষও নাই, উনার বাবাটা উনার পক্ষে নাই। উনি তখন বললেন, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আমার রব, আকাশে তুমি একা, জাবারুত মালাকুত সব তুমি একা চালাও। এই বিশ্ব চালানোর জন্য আল্লাহর কোনো পরামর্শদাতা আছে নাকি? আল্লাহ কারো সাথে পরামর্শ করে নাকি? চিৎকার দিয়ে বলুন তো, আল্লাহর পরামর্শের কোনো দরকার আছে নাকি? এই জন্য আল্লাহ নিজেরে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি এমন আল্লাহ, আমি যা চাই তাই করি, আমি কোনো বিষয়ে কারো পরামর্শ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি এত ক্ষমতাওয়ালা, যখন কিছু করতে চাই তখন আমি শুধু অর্ডার দেই, কোন বলি সাথে সাথে তা হয়ে যায়। নবী ইব্রাহিম বলছে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ। ও আমার আল্লাহ রব, তুমি আকাশে একা, ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা। জমিনে তাকায়া দেখো, তোমার গোলাম ইব্রাহিমও একা। আমি লোকগুলোকে বলেছি, তোমরা মূর্তি পূজা কেন করো? আমার বাবাকে বলেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, মূর্তির কেন পূজা করো? ওর কাছে মাথা নত কেন করো? তার কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, কোনো কাজে আসবে না। তারা আমার কথা শুনলো না, উল্টা তারা আমার আগুনে ফেলে দিচ্ছে। তবে হ্যাঁ আল্লাহ, আমি একা, কিন্তু আমি ভয় পাই না, কারণ আপনি তো আমার বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এবার ইব্রাহিম নবী বলছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাথে পড়ুন যারা পারেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল।
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আল্লাহকে জানায়া দিচ্ছে, আল্লাহ আমার টেনশন নাই, আমার ভয় নাই, বরং আমার আল্লাহ তুমি পরম বন্ধু, তোমার মতো বন্ধু যার আছে তার টেনশন থাকবে কেন? তুমি আমার জন্য বন্ধু হিসাবে যথেষ্ট। নেমাল ওয়াকিল, কর্ম সম্পাদনকারী হিসাবে তুমি যথেষ্ট। তাহলে দ্বীনের প্রতি ইব্রাহিম একা ছিলেন, কিন্তু ভয় পাননি। ঠিক আমরা যারা আজকের এই পৃথিবীতে বেঁচে আছি, ইসলামের পক্ষে থাকা সহজ না। এই পথে চলতে গেলে বিনা দোষে জেলে যাওয়া লাগে, এই পথে চলতে গেলে দোষ না করেও মামলা খাওয়া লাগে। ইসলামের মতে চলতে গেলে আপনাকে মাজলুম হওয়া লাগবে, বিনা দোষে ফাঁসিতেও ঝুলাইয়া দিতে পারে। ইসলাম ছিল 43-এর আগে, 1943-এর আগে রাষ্ট্র কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই রাষ্ট্রটা স্থাপিত হলো মুসলমানদের ভূখণ্ডে, মধ্যপ্রাচ্যে। তারপরে তাদেরকে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা বসতি স্থাপন করলো। তৎকালীন যারা মুসলিম রাষ্ট্রের প্রধান ছিলেন তারা মৌন সম্মতি দিল, আর ইহুদিরা বসতি করে ধীরে ধীরে নিজেদের বাড়িঘর বড় করতে 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 এখন ভাড়াটিয়া বাড়ি দখল করছে। ঘর জামাই জামাই এখন শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তারা এখন মুসলমানদের বাড়ি দখল করে, ঘর দখল করে। আপনারা জানেন যে গাজা নামক যে উপত্যকা পুরাটা তারা নিজেদের নিয়ন্ত্রণ আনতে চাচ্ছে। আর যারা বাড়িওয়ালা, যারা ঘরওয়ালা, দেশওয়ালা, ওরা আজকে এতটা মাজলুম, ওদেরকে গুলি করে মারে, ওদের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করে, ওদেরকে বিনা বিচারে জেলখানায় ভরে রাখে। আর তাম পৃথিবীর কাফেরগুলো অধিকাংশ আজকে ইসরায়েলকে সাপোর্ট করছে। গত অক্টোবরের 7 তারিখে যখন যুদ্ধ শুরু হলো, 8 তারিখে আমেরিকা ঘোষণা দিয়ে দিল ইসরায়েলের পক্ষে তারা আছে। 9 তারিখে তারা সেখান থেকে যুদ্ধ বিমান মিসাইল পাঠাইয়া দিল, রণতরী পাঠাইয়া দিল। ফ্রান্স ঘোষণা করে দিল ইসরায়েল তোমাদের সাথে আমরা আছি। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে দিল, জার্মানি ঘোষণা করে দিল, আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, সব কাফের এক হয়ে গেল। মুসলমানদেরকে 2 মাসের উপরে, আজকে তো কয় তারিখ? আজকে 8 তারিখ, তাহলে 2 মাস 1 দিন হয়ে গেল। এই 2 মাস কত হাজার মুসলমান যে ফিলিস্তিনে মারছে তার কোনো হিসাব আমরা জানি না। অথচ তাদের ঘরে তারা থাকে, ভাড়াটিয়া এসে বাড়ি দখল করলো, ওদেরকে মারলো। এ মারার পিছনে একটাই কারণ, তারা মুসলিম। ইসলামের পথে থাকলে মায়ের খাওয়া লাগে, এটাই হচ্ছে বাস্তব অবস্থা। আচ্ছা আপনারা বলুন তো, যারা ফিলিস্তিনে আছে গাজায়, তারা যদি ইহুদি হতো, খ্রিস্টান হতো, হিন্দু হতো, তাহলে কি ইসরায়েল এভাবে মানলে পৃথিবীর অন্য দেশ চুপ থাকতো? আমেরিকা সাপোর্ট করতো? আমার ভাইয়েরা, মায়ানমারের 10 থেকে 12 লাখ মুসলমান আমাদের কক্সবাজার সীমান্তে এসে তারা বসবাস করছে। তারা তো মায়ানমারের নাগরিক, মায়ানমারের মানুষ। ওদেরকে ওদের দেশ থেকে তাড়াইয়া দিল কোন অপরাধ? মায়ানমারের বৌদ্ধরা তাদেরকে কেন তাড়ালো? তারা যদি হিন্দু হতো, খ্রিস্টান হতো, বৌদ্ধ হতো, ইহুদি হতো, তাদেরকে তাড়াতো না। তাদেরকে তাড়িয়ে দিয়েছে একটাই অপরাধ, তারা মুসলিম। ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকা সহজ নয়, বড় কঠিন। জান্নাতের রাস্তাটা বড় পিচ্ছিল, জান্নাতের রাস্তাটা বড় দুর্গম, জান্নাতের রাস্তাটা বড় কণ্টকাকীর্ণ, জান্নাতের রাস্তাটা বড় বন্ধু। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবীজি বলেছেন, এই জমিনে ইসলামের পক্ষে থেকে, ঈমানের পক্ষে থেকে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে, বিপদে পড়েছে যারা, তারা হলো আল্লাহর আম্বিয়া। আল্লাহর নবীগণের জীবনে বিপদ ছিল সবচেয়ে বেশি।
জাকারিয়া আলাইহিস সালামের মতো নবীকে করাত দিয়ে দুই টুকরো করে ফেলা হয়েছে। আপনারা সূরা আল ইমরান পড়লে পাবেন, অন্য অন্য সূরাতেও আছে। আল্লাহ বলেছেন ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হাক্কিন। আল্লাহ বলে তারা নবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে। ইয়াকতুলুনা জমার সিগা, আম্বিয়া ও জমার সিগা, নাবিয়িন জমার সিগা, একজন দুইজন নবী নয়। এই আয়াতের তাফসিরে পাওয়া যায়, আল ইমরান সূরার এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসিরে কাশফ পড়লে পাবেন প্রিয় নবীজির বক্তব্য, একদিন বনি ইসরাইলের লোকেরা সকালবেলায় ৪৩ জন নবীকে এক জায়গায় জড়ো করে একসাথে জবে করে দিয়েছে। কয়জন? কথা বলুন, কয়জন? আলাদা আলাদা দিনে না একদিনে? কারণ তখন নবী ছিল গোত্রভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী। তখন কিশোরগঞ্জ সদরের জন্য একজন নবী, আবার পাশের ইউনিয়নের জন্য আরেকজন নবী, হোসেনপুরের জন্য ৫ জন ৭ জন নবী, ওই কাপাসিয়ার জন্য, কালীগঞ্জের জন্য, ওই কটিয়াদির জন্য, পাকুন্দিয়ার জন্য আলাদা আলাদা নবী ছিল। বিভিন্ন এলাকা থেকে ৪৩ জন নবীকে ধরে আইনা একসাথে করে সকালবেলায় জবাই করে একসাথে শেষ করে দিছে। প্রশ্ন করতে পারেন হুজুর এটা কেন হয়? উত্তর হলো জান্নাতে যাওয়ার পথটাই এমন, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। আপনি যত বড় ভালো মানুষ হন, ইমাম বুখারীর মতো আলেম হন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো সাধক হন, যদি আপনার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আপনি যেহেতু ভালো মানুষ আপনি জান্নাত পাবেন। এটা হলো হিসাব নিকাশের পরে আপনি মরে যাবেন, আপনার লাশটা জান্নাতের বালাখানা ইল্লিনে থাকবে, আপনার রুহটা ইল্লিনে থাকবে, আপনার লাশটা কবরে থাকবে, আপনার রুহটাকে জান্নাত দেয়া হবে। বিচারের পরে হাসরের ময়দানে সব কর্মসূচি শেষ, তারপরে আপনি পার হবেন ফুলসেরাত, ধ্যান জান্নাত পাবেন। আর যারা শহীদ হয় তাদের মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই জন্য শহীদদেরকে মৃত বলতে আল্লাহ নিজে মানা করছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলে আমার রাস্তা যারা নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, কিন্তু বুঝার ক্ষমতা তোমাদের নাই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জীবিতরা যেভাবে খাবার পানীয় গ্রহণ করো, যারা শহীদ হয় তারাও জীবিত মানুষের মতো জান্নাতের খাবার গ্রহণ করে। এই জন্য আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে তিনি শহীদ বানায়া নিজের কাছে ডেকে নিয়ে যায়। হযরত আসিয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের বউ, যার কথা আল্লাহ তাআলা ইমরাতে ফেরাউন বলে কোরআনে উল্লেখ করছে। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আসিয়ার কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছে। ওই আসিয়া আলাইহিস সালামকে যখন মেরে ফেলে, শহীদ করে ফেলে, শাহাদাতের পূর্বক্ষণে তিনি বুঝেছেন উনাকে আজকে আর ছাড়বে না। ওনাকে কিভাবে শহীদ করা হলো তা নিয়ে দুরকম বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায়, একটা বড় পাথরের উপর উনার মাথাটা রেখে আর একটা পাথর হাতে নিয়ে, বড় পাথর কয়েকজনে মিলে হাতে নিল, তোলা দিল, দিয়ে সেখানে ফেরাউন প্রস্তাব দিল, আসিয়া আমাকে তুমি রব বলো, একবারের জন্য যদি স্বীকার করো আমি তোমার রব, তোমাকে আমি ছেড়ে দেব, আর নচেত তোমার মাথার উপরে বড় পাথরটা আমরা ফেলে দেব, জাগায় পাথরটার কারণে মাথা একবারে পিষে যাবে। অন্য বর্ণনা পাওয়া যায় গরম
উত্তপ্ত কড়াইয়ের মাঝে তেল গরম করলো, তেলগুলো ফুটতেছে। হযরত আসিয়া আলাইহিস সালামের সামনে একটা মুরগি ধইরা নিয়া পা বেঁধে ওই মুরগিটাকে তেলের কড়াইয়ের মাঝে ফেলে দিল জীবিত অবস্থায়। ফেলার সাথে সাথে মুরগিটা ভুনা হয়ে গেল এক মুহূর্তের ভিতরে, এত উত্তপ্ত তেল। ওখানে আসিয়া আলাইহিস সালামকে হাত পা বেঁধে নিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব বলো ছেড়ে দেব, না হয় মুরগির মতো তোমাকে ভাজি রোস্ট বানায়া ফেলবো। আসিয়া আলাইহিস সালাম মুখের উপরে ফেরাউনকে বলে দিলেন, অসম্ভব, তুমি রব নও, আমার রব কে? চুপ থাকবেন না, বলুন আমাদের রব কে? হযরত আসিয়া ভাবলেন এখনই তো সে আমার উপরে ক্ষেপে যাবে, আমাকে মেরে ফেলবে। তাই তিনি আল্লাহকে রব বলে সাথে সাথে বললেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমি তোমার কাছে শেষ দরখাস্ত করে যাই, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের এখন শোনালাম, অথচ এই ঘটনা ঘটছে তো কত আগে। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, তোমার কাছে জান্নাতে ঘর বানায়া দিও আমার জন্য। তোমার কাছে জান্নাতকে আল্লাহর কাছে বলা হয় কারণ সপ্ত আকাশের উপরে জান্নাত, তার উপরে সবার উপরে ফেরদাউস, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহ। এই জন্য জান্নাতকে আল্লাহর কাছে বলা হয়েছে। যে নবীদেরকে আল্লাহ ভালোবাসেন, যে উম্মতকে, নবীর উম্মতকে আল্লাহ ভালোবাসেন, তাকে আল্লাহ জান্নাত দেওয়ার মাধ্যমে শহীদ বানায়া নিজের কাছে ডেকে নিয়ে যায়। ইসলামের রাস্তাটাই কঠিন। এই পথে চলা সহজ না। এই পথে যারা চলবে তারাই বিপদে পড়বে। পথটা এমনই। পার্বত্য চট্টগ্রামে যারা গেছেন, হিল ট্যাক্স, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওখানে যারা গেছেন তারা দেখেছেন রাস্তা কি এই আপনাদের হোসেনপুরের রাস্তার মতো সোজা? আপনারা পাহাড়ি রাস্তায় যারাই গেছেন তারাই দেখেছেন সাপ যেমন চলে, সাপ কি সোজা হয়ে হাঁটে নাকি? সাপ এইভাবে চলে, সাপ সোজা হয় মরার পরে। এর আগ পর্যন্ত শোয়ার সময় বাঁকা হইয়া শোয়। কি সাপ যখন ঘুমায় তখন সোজা হয়ে ঘুমায় নাকি? এইটাও গোল হইয়া ঘুমায়। এখন যদি আপনি প্রশ্ন করেন সাপ এরকম বাঁকা বাঁকা চলে কেন, সাপ এরকম গোল হইয়া শোয় কেন, পার্বত্য চিটাঙের রাস্তা আঁকা বাঁকা কেন, উত্তর হবে আল্লাহ বানাইছে স্টাইলে। ঠিক জান্নাতের পথটাও এমন কেন, উত্তর হলো আল্লাহ বানাইছে এভাবে। ও প্রিয় ভাইরা, মুসলমান হওয়ার কারণে ইরাক শেষ হয়ে গেল, আর কোনো কারণ নেই। আপনারা যারা আমার সমবয়সী, আমার সিনিয়র, সবার মনে আছে ইরাকের সাদ্দামকে যখন আমেরিকা বারবার বলছিল, সাদ্দাম তোমার দেশে পরমাণু অস্ত্র আছে, এই অস্ত্রগুলো আমাদের দিয়ে দাও, না হয় তোমার দেশে আমরা আক্রমণ করব। সাদ্দাম বারবার বলেছিল আমার দেশে কোনো পরমাণু অস্ত্র নেই। যে আমেরিকা মহাকাশ থেকে পৃথিবী নিয়ন্ত্রণ করছে স্যাটেলাইটের মাধ্যমে, কোথায় কি সব ওরা জানে। ইরাকে পরমাণু অস্ত্র আছে না নাই আমেরিকা বুঝি জানে না। তাদের গোয়েন্দা বিভাগ কত স্ট্রং। আমার প্রিয় ভাই, এই যে আমরা গাড়িতে করে যাই, সামনে জ্যাম আছে কিনা দেখার জন্য আমরা জিপিএস লাগাই। জিপিএস দিয়া তারপরে মোবাইলের দিকে তাকাইয়া ড্রাইভারের কই রাস্তায় যাইও না, সামনে যানজট আছে। ও যানজটটা হুজুর কই? বলি যে কিশোরগঞ্জের ওই ফারে, ব্রাহ্মণবাড়িয়া রোডে। তাই তোমাকে ঢুকতে হবে নরসিংদী রোডে, ওখানে যানজট কত মিনিটের হুজুর? তা আমি বলে দিচ্ছি, যানজট দেখাচ্ছে 35 মিনিট, এর মানে হলো 1.5 ঘন্টার কম হবো না। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, আমি আছি এখন কিশোরগঞ্জ। জানলাম কেমনে যানজট ওখানে, কয় মিনিট তাও জানলাম, কোন জায়গায় তাও জানলাম। সবটা জিপিএস কন্ট্রোল করছে। যারা এত বুদ্ধি দিয়া বিজ্ঞান খাটাইয়া কোথায় কি আছে সব বোঝে। আর এত বড় পরমাণু অস্ত্র ইরাকে আছে না নাই আমেরিকা বুঝি? বুঝে না।
এখন সাদ্দাম রে কইছে দেও মিয়া পরমাণু অস্ত্র নাই কিন্তু মেরা নামু। এখন সাদ্দাম কয় আমার কাছে নাই তো দিমুডা করতে থাকলে না দিতা, কয় না আছে দেও। শেষ পর্যন্ত আক্রমণ করলো, ইরাকটাকে শেষ করলো, মেসাকার করে দিল। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ইরাক একটি ধনী রাষ্ট্র, ওই ইরাকটাকে একবারে ফতুর বানাইয়া দিল। নতুন কারবালা, নতুন ফোরাত বইয়ে দিল, নতুন কারবালা সংগঠিত করলো। সাদ্দাম এবং তার বংশের লোকদেরকে মেরে ফেললো, হাজার হাজার মুসলমান মারলো। দখল করার পরে পরমাণু অস্ত্র পাইছে কয়টা? এজন্য কি আমেরিকা সরি বলছে? দুঃখ স্বীকার করছে? এবার বলুন তো, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, দুইটা কোরিয়া যে আছে, দক্ষিণ কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র আছে না নাই? আং পাং জাং নাকি? ওদের প্রেসিডেন্টের কি নাম জানি, বাবা রে বাবা, ছিং পিং কি জানি। ও বেটা পরমাণু অস্ত্র বানাইয়া লেবন সুস্থেছে, কান খাই যাইতেছে, চুল খাইতেছে মোড়ে। ও বেটা ঘোষণা দিয়ে বসে আছে পরমাণু অস্ত্র বানাইছি, আরো বানাবো, পারলে কি করো করো। আপনারা বলুন তো, আমেরিকা কি উত্তর কোরিয়া আক্রমণ করছে? সাদ্দাম বানাইলো না, তাই সাদ্দাম ইরাক শেষ। ওরা বানায়া বসে আছে, ওদেরকে আক্রমণ করে না, কারণ তারা তো মুসলমান না। এতে বোঝা যায় ইসলামের পথে চললে বিনা দোষ মাইর খাওয়া লাগে। আমাদের প্রিয় ভাই আমির হামজা গতকালকে সারা পাইছে নাকি? শুনছেন তো? প্রায় 3 বছর জেল খাটলো। কি অপরাধ করছে? আমাদের তো বন্ধু বান্ধব, একসাথে তো চলছি। আমাদের ছোট ভাই, রাজনীতিও বোঝে না, সহজ সরল মানুষ, চুরি করে নাই, ডাকাতি করে নাই, সন্ত্রাসী না, কিচ্ছু না। তারপর 3 বছর জেল, কারণ শুধু কোরআনের হক কথা বলে। আর কত চোর বুক ফুলায়া চলে, কত ডাকাত বুক ফুলায়া চলে, দেশের কোটি কোটি টাকা পাচার করে কানাডায় বাড়ি বানাচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে না। ইসলাম আমার প্রিয় ভাইরা, তাহলে আমার প্রিয় ভাইরা, এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় ইসলামের পথে থাকলে বিপদ আছে না নাই? এখন এই বিপদ দেখে কি জান্নাতের পথ থেকে সইরা জাহান্নামের পথে ঢুকবেন? কারণ যারা জাহান্নামী হবে তারা সৌভাগ্যবান না হতভাগ্য। আখেরাতে হতভাগ্যের সংখ্যাই হবে বেশি। আমরা তোমাদের দলে যেতে চাই না। এখন জান্নাতের দলে মানুষ কম হবে, কারণ এটা তো বিপদের জায়গা। বিপদের সময় তো বন্ধু পাওয়া যায় না, সঙ্গী পাওয়া যায় না। বিপদের সময় দেখা যায় আপন নিজের বউটা পর্যন্ত ছেড়ে চলে যায়, এমন ঘটনা আছে না নাই? স্বামীর বিপদে অনেক সময় বউ পর্যন্ত কাছে থাকে। আরে বাইরের বউ স্বাস্থ্য বউর কথা, বাইরের বউর কথা কই না, নিজের বউর কথা। অন্যের বউ তো যাইবই, নিজেরটাও যায়। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এখন জান্নাতের পথে যতই বিপদ আসুক একা হলো চলতে হবে, রাজি আছেন? তাহলে ডান হাতে আমলনামা হবে ইনশাআল্লাহ। হাশরের ময়দানে যারা বাম হাতে আমলনামা পাবে, লোকগুলো সেদিন আফসোস করবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে সেদিন লাফাতে থাকবে, সুবহানাল্লাহ। আমরা শুনেছি হাশরের ময়দানে কোরআন থেকে আল্লাহ তাআলা বলেছেন, ছেলে দেখলে বাপ পালায়া যাবে, মা দেখলে ছেলে পালায়া যাবে, স্বামী দেখলে স্ত্রী পালিয়ে যাবে, ভাই দেখলে ভাই পালিয়ে যাবে। এমন আয়াত কোরআনে আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে দেখলে মা পালাবে, মা দেখলে ছেলে পালাবে, কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কারণ হলো
প্রত্যেকে টেনশনে থাকবে, আমার উপায় কি, আমার উপায় কি, আমি তো জানি না হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবো না বাম হাতে পাবো। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু যারা আমলনামা ডান হাতে পেয়ে যাবে তখন তারা আর কাউকে দেখে পালাবে না, বরং তারা আপনজনদেরকে খোঁজার জন্য হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ তাআলা বলছেন যারা ডান হাতে আমলনামা পাবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তাদের আহলের কাছে, পরিবার পরিজনের কাছে, মা বাবার কাছে, বন্ধু বান্ধবের কাছে তারা যাবে, ফিরে যাবে, দৌড়াবে। কি অবস্থায়? মাসরুরা, আনন্দে লাফাতে লাফাতে। সুবহানাল্লাহ। কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানেই জান্নাত পাওয়া। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। فسوف يحاسب حسابا يسيرا, তাদেরকে অচিরেই সহজ হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, ওয়ামাল হিসাবুল ইয়াসির, সহজ হিসাব কাকে বলে? আল্লাহর নবী জবাব দেন, আনয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, সহজ হিসাব মানে হলো আমলনামা ডান হাতে দেবে, তারপরে আল্লাহ হিসাব নেবে না, আমলনামা পড়তেও বলবে না, খুলতেও বলবে না, এক নজর তাকাইয়াই বলবে যাও যাও তোমার জান্নাত দিয়ে দিলাম। তারা ডান হাতে আমলনামা পাইয়া লাফাতে লাফাতে আপন জনের কাছে যাবে, খুঁজবে এবং তাদেরকে দেখলে বলবে হাবু মকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ো, দেখো কত সুন্দর। আর যারা হতভাগ্য মানুষ তারা বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তিরা সেদিন আফসোস করবে কিয়ামতের ময়দানে। শুধুমাত্র বাম হাতে আমলনামা পাবে তারাই আফসোস করবে না, আফসোসকারী লোকের সংখ্যা হবে 8টা গ্রুপ, 8 দল। কয় দল? কিয়ামতের ময়দানে 8 দল মানুষ আফসোস করবে। আমি সংক্ষেপে তাদের আলোচনা করে শেষ করে দেব। আর আপনারা যারা শুনবেন তারা 8 দলের মাঝে নিজেরে খুঁজবেন। যদি 8 দলের ভিতরে আপনি পড়ে যান, তাওবা করে বাড়ি যাবেন, কারণ সেদিন আফসোস করে কোনো লাভ নেই। বরং যদি আপনি মনে করেন 8 দলের ভিতরে আপনি আছেন, তাহলে এখন আফসোস করুন, এখন তাওবা করে ফিরে আসার সুযোগ আছে না নাই? 100 জন খুন করার পরেও জান্নাত পাইছে এমন হাদিসও আছে কিনা? তাহলে বোঝা গেল তাওবার দরজা খোলা, ভালো হওয়ার সুযোগ এখনো আছে। আসুন আমরা 8 জন মানুষের খবর নেই, 8 জন সম্পর্কে জানি। 1 নাম্বার ব্যক্তি হলো শিরককারী। একজন হলো শিরককারী, যে শিরিক করবে সে আফসোস করবে। বাংলাদেশে শিরিক আছে না নাই? যত লোক শিরিক করবে কিয়ামতের দিন আফসোস করবে, কারণ যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম করেছেন কে? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম করে দেয়। শিরিক আছে বাংলাদেশে অনেক। এই নিয়ে আমি একটি বই লিখেছি, ছোট্ট একটি বই, প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। এই বইটা আমি 29টা শিরিক লিখছি। কয়টা? কথা বলেন না কেন ভাইরা? আচ্ছা, আমি যে 29টা লিখছি এর চেয়ে বেশি থাকার সম্ভাবনা কি নাই? হয়তো আমি সেটা জানি না, আমি যতটুকু জানছি অতটুকু লিখছি। যদি আপনি শিরিক করেন তাহলে আপনি সেদিন আফসোস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে সরাসরি বলছে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। মুশরিক সেদিন বলবে আফসোস, যদি আমার রবের সাথে কাউকে আমি শরীক না বানাতাম। এর মানে দাঁড়ালো শিরিক করার কারণে আজকে আমি বিপদে পড়ে গেছি। এই কথা বলে কেন?
কথা বলো না ভাই। আচ্ছা, যারা সেদিন আফসোস করবে শিরিক করার কারণে বিপদে পড়ে গেছি, শিরিক থেকে সেদিন কি তাওবা করা যাবে? তাওবা সেদিন কবুল হবে? তা আফসোস তো করলে লাভ হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সেদিন বলবে আল-ইয়াউমা লা আসিকা ইব্রাহিম, সেদিন দেখা হয়ে যাবে হাসরের ময়দানে। হাতের মাঝে শিকল, পায়ের মাঝে জাহান্নামের শিকল, গলার মাঝে জাহান্নামের শিকল, টেনে নিয়ে যাচ্ছে আজরকে জাহান্নামে। ইব্রাহিমের সাথে সামনে দেখা। তখন ছেলে বলবে বাবা আজকে এই দশা কেন হয়েছে? কারণ তুমি তো দুনিয়ায় থাকতে আমার কথা শোনো নাই। আমি কি সেদিন তোমাকে বলিনি দুনিয়ায় থাকতে আমার অবাধ্য হইও না? কেন আমার কথা সেদিন শুনলা না? আজ আর সেদিন জবাব দেবে আল-ইয়াউমা লা আসিক, আজকে আমি অবাধ্য হব না। বলুন তো সেদিন এই কথা কয়া কোনো লাভ আছে? এই জন্য শিরিক গুলো জানবেন। যে এলাকায় একটা মাজার আছে, এমন মাজারও আছে যে মাজারকে কেন্দ্র করে শত শত শিরিক হয়ে যায়। মাজারে মানত করা শিরিক। তাই মাজারে টাকা মানত করবেন না, মোমবাতি মানত করবেন না, ছাগল গরু মানত করবেন না। মানত একটা ইবাদত, ইবাদতের মালিক কে? তাই মানত যদি কখনো করেন আল্লাহর নামে করবেন। যদিও মানত করার মাঝে কোনো কল্যাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানত কোনো অকল্যাণকে সরিয়ে দেয় না, কোনো কল্যাণকে টেনেও আনে না। মানত শুধুমাত্র কিছু কৃপণ মানুষের সম্পদ বের করে নেয়। মানতের সিস্টেমটা কি? মানতের সিস্টেমটা হলো আল্লাহ আমার ছেলের যদি চাকরিটা হয় তাহলে আমি মসজিদে আমি 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, যদি আমার ছেলের চাকরিটা হয় তাহলে আল্লাহ আমি ফকিরকে 1000 টাকা দেব। এ জাতীয় মানত করা না জায়েজ নয়। আপনি আল্লাহর জন্য করলেন, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য। যদিও মানত আল্লাহর ঘরের জন্য করতেও আমরা নিষেধ করি। আমরা বলি আল্লাহর জন্য হবে, শুধু গরিব গোরাবাদেরকে সাদাকার মানত করবে। তো এখন সাদাকার মানতের সিস্টেম কি? আল্লাহ আমার মেয়েটা অসুস্থ, শুনেছি ডাক্তার বলেছে তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হয়েছে, ক্যান্সার যদি ভালো হয়ে যায় আল্লাহ তোমার রাস্তায় আমি গরিবদেরকে 2টা গরু আমি জবাই করে খাওয়াইয়া দেব। এগুলোর নাম হলো মানত। মানত এভাবে করা জায়েজ, কিন্তু সিস্টেম হলো যদি আল্লাহ ভালো করো তারপরে আমি দিমু, যদি ভালো না করে আমিও দিতাম। তাহলে মানতের সিস্টেমটা হলো আল্লাহরে ফেঁসে ফেলাইয়া কামা দেয়। কেমন না? যদি ভালো হয় তাহলে আমি দিব, এর মানে কি যদি ভালো না হয় আমিও দিতাম। এই জন্য প্রিয় নবী বলছে মানত কোন কল্যাণকে দূর করে না, কোন কল্যাণ টেনে আনে না, শুধু কৃপণের টাকা বের করে। কারণ তুমি তো আল্লাহরে এমন সত্য দিছো, আল্লাহ কি তোমার সত্য মানতে বাধ্য? ফাইজলামি পাইছো? হ্যাঁ, আল্লাহর সাথে শর্ত দিয়ে কাজ করো। এক লোক খুব গরিব মানুষ, বিপদে পড়ছে, ভিক্ষা টিকাও পায় না, দেশের অবস্থাও ভালো না। এই অবস্থায় সে একদিন আল্লাহ তাআলাকে 2 রাকাত নামাজ পড়া সেজদা গিয়ে বলছে আল্লাহ আমার 1 লাখ টাকা খুব দরকার, খুব দরকার। আল্লাহ তোমার সাথে ওয়াদা দিচ্ছি 1 লাখ টাকা যদি আল্লাহ ব্যবস্থা করে দাও 50,000 টাকা যাও মসজিদে দিয়ে দাও। আল্লাহরে কি দেখাইছে? লোভ দেখাইছে যে আল্লাহ হেরে 1 লাখ দিলে 50,000 আল্লাহর ঘরে দিয়ে দাও, তোমার ঘরে তো দিব না। কিছুদিন চলে গেল, দেখা যাচ্ছে না 1 লাখের কোনো ব্যবস্থা, 1000-এরই ব্যবস্থা। তো সে আবার আল্লাহরে বলতেছে আল্লাহ আমারে কি তোমার বিশ্বাস হয় না? আচ্ছা বিশ্বাস যদি না হয় তোমার 50,000 তুমি কাইটা রেখে দাও, আমারটা আমার দিয়ে। আপনি কি মনে করছেন এইভাবে করলে আল্লাহ 1 লাখ দিয়ে দিব? আপনি আল্লাহরে বলবেন সত্য সাপেক্ষে এইটা করলে আমি ওইটা করব, কোনো লাভ নাই। এই জন্য রাসূল বলছে মানতের কোনো প্রয়োজনই নাই, মানত ভালা না, বরং কি করবেন? সাদাকা। as-sadaqatu taruddul bala, সাদাকা করে দাও, বলা মুসিবত দূর হয়ে যাবে। সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি, রাসূলুল্লাহ বলেছেন গোপনে সাদাকা করো, তোমার উপর আল্লাহ তোমার কোনো গুনার কারণে যদি নারাজ থাকে,
গোপনে সাদাকা করার কারণে আল্লাহ নিজের গোসাটাকে প্রশমিত করে নেবে। গোপন সাদাকা রবের গোসাকে কমায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাউ মারদাকুম বিসাদাকা। অসুস্থ হয়েছ, কত ওষুধ খাইলা সুস্থ হও না, কত ডাক্তার দেখাইলা কাজ হয় না, বাংলাদেশ শেষ, চলে গেলা মাদ্রাজে কাম হয় না, সিঙ্গাপুরে গেলা, অমুক তমুক জায়গায় গেলা কাজ হয় না, টাকা লক্ষ লক্ষ খরচ করলা। আমি নবী পরামর্শ দেই, অসুস্থ হলে টাকা সাদাকা করার মাধ্যমে, প্রাণী সাদাকা করার মাধ্যমে তোমাদের রোগীর সুস্থতার জন্য চিকিৎসা করো। সাদাকা হলো একটা বড় চিকিৎসা। তুমি সাদাকা করলে ওষুধ ছাড়াও সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই বিপদ মুসিবত দেখলে সাদাকা করবেন না মানত করবেন? ইয়েস। মাজারে মানত করা শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, মাজারের মরা পীরের কাছে কিছু চাওয়া শিরিক। 29টা লিখেছি, মুশরিকরা কিয়ামতের দিন আফসোস করবে। কষ্ট টষ্ট লাগে আর কি আপনাদের? আরে হুজুর মনে হয় আমরা রে কইতাছে। আরে ভাই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগীর অবস্থা দেখা শুধুমাত্র মিঠা ওষুধ দেয় না, মাঝে মাঝে কিছু তিতা ওষুধ দেয়। এই তিতা ওষুধ যে দিল, রোগীর সাথে শত্রুতা করে দিল না? রোগীর প্রয়োজন। আচ্ছা, তিতা ওষুধ যদি না সারে, মাঝে মাঝে কি ইঞ্জেকশন দেয় না? বেটারা আপনি 500 টাকা ফি দিলেন, আপনারে বেটা 1.5 ইঞ্চি ইঞ্জেকশন ঢুকাই দিল। কত বড় দুশ্মন, ঠিক না? হুজুরের দাওয়াত দিয়ে আনছি, হুজুরের 40-50 হাজার টাকা হাদিয়া দিলাম, পালা কইরা 5 তরকারি 7 তরকারি দিয়া খাওয়াইলাম। আরে হুজুর আমাদের টাকা লইয়া আমরা রে বইকা গেল। অনেক ভাইরা মনে করে মনে আমারে বকতাছে। আরে বুঝলেন না, আপনার বকে আমার লাভটা কি? আপনি কি আমার দুশ্মন? আপনারা আমি চিনি? আপনার এলাকায় কি আমি এমপি প্রার্থী হইতে আইছি? আদৌ কিয়ামত পর্যন্ত কোনো সম্ভাবনা আছে? তো আপনি কেন আপনার গায়ে নেন? আপনি ভুল করছেন। আপনাকে আমরা সতর্ক করছি, এটা কুফর, এটা শিরক, এটা জুলুম। এগুলো লইয়া মরলে আখিরাতে আপনি আফসোস করবেন, ঠিক কি না? আর আখিরাতে ধরা খেয়ে লাভটা কি? আখিরাতে ধরা খেয়ে লাভটা কি? প্রিয় ভাইরা, আফসোস করবেন আপনি যারা আল্লাহর কিছু আয়াত স্বীকার করছে। ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এই বইটা আমি লিখছি কয়দিন আগে। এটার নাম হচ্ছে ওহিরানা পরকাল। এই বইটাতে আমি পরকাল নিয়ে 550 মতো হাদিস আনছি। আলহামদুলিল্লাহ, আয়াত আনছি 500 মতো। 1000 ডকুমেন্ট দিয়ে আয়না যেমন পরিষ্কার করে দেয়, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে পুরা আখিরাতকে, মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব তুলে ধরেছি। তার মাঝে আখিরাতের হাসরের ময়দান আফসোসকারীদেরকে আজকে আপনাদের শোনাচ্ছি। তারা সেদিন বলবে, আহারে আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু, আহ যদি আজকে আমাদেরকে আবার দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হতো। ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতি রাব্বিনা, জাতগুলো অস্বীকার করার কারণে আজকে বাম হাতে আমলনামা চলে আসলো, জাহান্নামে যাওয়া লাগতো। দুনিয়ায় যদি একটা বার ফিরে যেতে পারতাম, আবুল কালাম আজাদ বাশার হুজুরের ওয়াজটা মানতাম, আল্লাহর আয়াত একটা অস্বীকার করতাম না। সেদিন আফসোস করবে, কিন্তু দুনিয়ায় ফিরে আসার কোনো সম্ভাবনা আর। আফসোস করবে আর একদল মানুষ যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য দুনিয়ায় করে নাই, তারা আফসোস করবে। রাসূলুল্লাহ বলেছেন, মেয়েকে পর্দা করাও, বউকে পর্দা করাও, নিজে পর্দা করো। আবার রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজের আযান হলে নামাজে দাঁড়ায় যাও। আমার রাসূল বলেছেন, ফরজগুলো আঁকড়াইয়া ধরো, হারামগুলো পরিত্যাগ করো। আমার রাসূল বলেছেন, টাকনুর নিচে কাপড় পরিও না। আমার রাসূল বলেছেন, সুদে টাকা লাগাইও না। আমার রাসূল বলেছেন, দাড়িটা শেভ করিও না। আমার রাসূল বলেছেন, গীবত শিকায়াত মিথ্যা কথা বলিও না। কত মানুষ এগুলোর ধারে কাছে নাই, বরং মনে যেভাবে চায় সেভাবে চলে, মুখে যা আছে তা বলে, সামনে যা আছে পকেটে ভরে, হালাল হারামটাও বোঝে না।
শুধু টাকা বাড়ানোর জন্যই কোটিপতি, তারপরও সুদ খায় এমন লোক আছে। ও মিয়া, কোটি টাকা বুঝো, 1 কোটি টাকা কত বুঝো? আল্লাহ তোমারে 5-7-10 বিঘা জমি দিছে, ওইগুলো বিক্রি করলে তো 1.5 কোটি 2 কোটি হয়ে যাবে। যাদের কিশোরগঞ্জ শহরে অথবা হোসেনপুর বাজারে 5-7-10 শতক জমি আছে, ওরাও তো 1.5-2 কোটি টাকা বিক্রি করতে পারে। প্রতি মাসে যদি 50,000 টাকা তুমি খরচ করো তোমার পরিবারের জন্য, তাহলে 1 বছরে লাগবে মাত্র 6 লাখ টাকা। তোমার আছে আল্লাহর দেয়া 1 কোটি টাকা, তাহলে 1 কোটি টাকা খরচ করতে তোমার 10 বছরে তোমার 60 লাখ যাবে। তাহলে বুঝো 15-20 বছরের টাকা আল্লাহ তোমার হাতে দিয়া রাখছে। তুমি তো চোখে দেখো না, কানে শোনো না, বুড়া হইয়া গেছো, নিজেও বুঝো 4-5 বছরের বেশি আর বাঁচতাম না। অথচ তোমার কোটি টাকা আছে, তারপর সুদে টাকা লাগাইয়া রাখছো। এত লোভ তোমার কেন? এই লোভী লোকেরাই তো হাসরের দিন আফসোস করবে। কেউ বিষ খায় মারা গেছে, যদি কেউ আমরা শুনি আমরা আফসোস করি। কেউ ফাঁসিতে ঝুলে মারা গেছে, শুনলে আমরা আফসোস করি, হায় রে লোকটা করলো কি, কেন বিষ খায়া মরলো, কেন ফাঁসিতে ঝুললো। আফসোস করার কারণ এই লোকটা যে বিষ খায়া মরলো, এই কবিরা গুনাহ থেকে তাওবাও করতে পারলো না, মরে গেল কবিরা গুনাহ করতে করতে। ফাঁসিতে ঝুলে মরলো ওই বেটা, ফাঁসিতে ঝুলে মরলো, আত্মহত্যা, কবিরা গুনাহ, তাওবা করতে পারলো না। এজন্য আমরা শুনলে আফসোস করি, কামটা করলো কি। সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে যে সুদে টাকা লাগায়া মারা যায়, সে নিজের মায়ের সাথে জেনা করতে করতে মারা যায়। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। এই জাতীয় লোকেরা হাসরের ময়দানে বলবে, আফসোস, যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম আজকে জাহান্নামী হওয়া লাগতো না। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ আর নাই। তা আপনাদেরকে বলছি, যারা টাকনুর নিচে কাপড় আছে কাল থেকে আর পরবেন না। যারা দাড়ি কামান, দয়া করে আর কামাবেন না, এটা কবিরা গুনাহ। মৃত্যু কখন আসে বলা তো যায় না। যৌবনকালে কি মানুষ মরে না? ইদানিং কিন্তু স্ট্রোকের ঝুঁকিতে মানুষ বেশি মরে, সুস্থ মানুষ মরে যায়। সুস্থ মানুষ জানেই না, বুঝেই না মারা যাবে। নির্বাচনের মিছিল ছিল, পাশ করছে। আমার এক পরিচিত লোক, তার দলের লোকটা পাশ করছে, তাই মিছিল করছে, আনন্দ মিছিল করে আমার পরিচিত একজনে কয়, সামনে বাদাম দোকানদার পাইলো, খাড়ায় খাড়ায় বাদাম বেছে। ও বেটা আমারে দৈরা নিয়া কয়, মিয়া তোমার নেতা পাশ করছে, আমার নেতা, তুমি বাদাম খাওয়াও। আমি সব বাদাম কিনা দুইজনে মিছিল করতে করতে খাইতেছি। মিছিল শেষে বাসায় আসছে, কিছুক্ষণ পরে বন্ধু মরে গেছে। একবারে যুবক, সুস্থ মানুষ ঘুমাইছে, রাতের মাঝে মরে গেছে। ঘুম আর কোনোদিন শেষ হয় না, এমন ঘটনাও তো আছে। রাসূলের সাথে তোমার কবরে দেখা হবে দোস্ত। ফেরেশতার 3টা প্রশ্নের মাঝে 3 নাম্বার প্রশ্ন হবে, ওমা হাদারুর রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। উনাকে চিনো নাকি? উনি কে? রাসূল কবরে দেখতে পাবা, রাসূলের মুখে দাড়ি আছে, কিন্তু তোমার মুখে দাড়ি নাই। একটা সুন্নাহ সাথে যায়, ওই সুন্নাহর নাম দাড়ি। টুপি আমরা মাথায় দেই, কিন্তু কবরের সাথে যাবে না। পাঞ্জাবি আমরা গায়ে দেই, পাগড়ি আমরা মাথায় বাঁধি, মেসওয়াক আমরা মুখে রাখি। কোন সুন্নাহ কবরে যায় না, একটা সুন্নাহ কবরে যায়, সেটার নাম হলো সুদে টাকা লাগাইও না। লাগাইলে আজকে বন্ধু সিদ্ধান্ত নয়ের সাথে আমি আর নাই। অফিসে গিয়ে ঘুষ খেয়েছো, আজকে সিদ্ধান্ত নাও, এ কাজ আমি আর করবো না। আফসোস করবা কিয়ামতের দিন। আল্লাহ বলছিল, রাসূল বলছিল, শুনলাম না। শুনলে তো আজকে জাহান্নামী হওয়া লাগতো না। যারা জাহান্নামী হয় তাদের মাঝে হতো, তাদের মতো হতভাগা আর কেউ। আরেক দল লোক আফসোস করবে কিয়ামতের দিন, যারা দুনিয়া মানুষের উপর জুলুম করছে। কোটিপতি মানুষ তাই পাশের বাড়িওয়ালার উপর জুলুম করে,
এলাকার নেতা, তাই বাজারে অন্যের দোকান দখল করে, একটু ক্ষমতা পাইয়া বিনা দোষে হুজুরে জেলে ঢুকাইয়া দেয়। পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া আছে অনেক বছর, আমি একটু নেতৃত্ব পাইছি, ওই ঝগড়ার খায়েশ মিঠাবো, বিনা দোষে জেলে ঢুকাবো। এই যে জুলুম করলা, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার জুলুম তোমার সামনে অন্ধকার হয়ে হাজির হবে। ويوم يعض الظالم على يديه يعض الظالم على يديه রাসূলুল্লাহ বলেন কিয়ামত, আল্লাহ বলেন কিয়ামতের দিন জালেম নিজের হাত কামড়াইব, হাতের মাঝে নিজের দাঁত দিয়া কামড়াবে। ইয়াকুলু, তারপরে বলবে ইয়া লাইতানি, আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি অমুকের সাথে চলতাম তাহলে রাসূলের সাথে চললে তো আর জালেম হইতাম না, ভালো মানুষের সাথে চললে তো আর জালেম হতাম না। তাই ইয়া'আদ্দু যালিমু, জালেম কামড়াবে নিজের হাত, কারণ সে সেদিন হতাশ হবে। কিয়ামতের দিন প্রতিটা জুলমের বিচার আল্লাহ করে ছাড়বে। এই জন্য রাসূল বলছে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জুলমের শাস্তি দুনিয়াতেও দেয়া হবে। মাজলুম যদি বদদোয়া দেয়, মাজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য জুলুম করবেন না, জুলুম করছেন তো বরবাদ হয়ে যাবে। দাওয়াতুল মাজলুম মাকবুলা মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজরা। যার উপর জুলুম করলেন সে যদি খারাপ মানুষও হয়, চোরও হয়, ডাকাতও হয়, কাফেরও হয়, সে মাজলুম, তাই মাজলুমের কাফের হলো আল্লাহ বদদোয়া কবুল করে, আল্লাহ মাজলুম পাপিষ্ট হলো বদদোয়া কবুল করে। ও ফুজুরুহু আলা নাফসিহি, সে যে কাফের এই ফয়সালা আল্লাহর সাথে ভিন্নভাবে হবে। সে কেন কুফরি করেছে, কেন গুনাহ করছে, এটা আল্লাহ তাকে বিচার করবে। তাই বলে তুমি জুলুম করবা এই অধিকার তোমার নাই। 5 নাম্বার, যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে তারা আফসোস করবে, যেটা বলে ফেলেছি শুরুতে। 6 নাম্বার, যারা কাফের, কিয়ামতের দিন কাফেররা বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বিচারের দিন কাফেররা বলবে হায় রে, যদি আজকে মাটি হয়ে যেতাম। এই কথা কেন বলবে? তাফসীরে জালালাইন পড়ে চমৎকার করে ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ হাদিস এনেছেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কিছু পশু পাখিকেও কবর থেকে তুলবেন, শুধু মানুষকে না, কিছু পশু পাখি, কিছু গরু, কিছু ছাগল, কিছু বাঘ, কিছু হরিণ, ওদেরকে আল্লাহ বিচার করবেন, তাদেরকে তুলবেন। তাদের বিচারটা কি হবে? তাদের বিচার হবে দুনিয়াতে শিং ছিল এমন গরু, শিং ছিল না এমন গরুকে গুতা মারছে। আপনারাও দেখবেন আপনাদের গোয়াল ঘরে যে গরু শিং এমনে থায়, হে কিন্তু একটু মাস্তানি করে, ঠিক না? এটা কিন্তু মাঝে মাঝে অন্য গরুর দিকে এরকম করে মাথা, তো মাথা নিলে যেটা শিং একটু বাঁকা অথবা শিং নাই, হে কিন্তু বস বস করে আস্তে করে ফেট দিয়ে দেয়, কয়ে যে ঠিক আছে বস আমনে খান যা। কারণ সে জানে যদি না সরি এই বেটা আমাদের শিং দিয়ে একটা গুতা মেরে। আপনি দেখবেন আপনাদের এলাকায় কুকুর আছে, যে কুকুরটা না দুষ নুদুস মোটা কাটা, মাঝে মাঝে দেখবেন চিকনা কুকুর রে কিভাবে ঠেঙ্গানি মারে। এই যে শিংবিহীন গরু, শিং তাকে দেয় নাই আল্লাহ, শিংওয়ালা গরু তাকে শিং দিয়েছে আল্লাহ। শিংবিহীন গরু যেন বলতে না পারে আল্লাহ আমারে শিং দিলা না, তাই বেড়া কত গুতা আমারে দিছে। শিং যদি দিতা মাঝে মাঝে 2-4টা হইলো তো ফিরাইতে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ দুইটারে তুলবে, তুলে যেটার দুনিয়ায় শিং ছিল না এটারে শিং দেবে, যেটার শিং ছিল ওটারে শিং দেবে না। আল্লাহ বলবে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিখে রেখেছি। ও শিংবিহীন গরু, তুই তার কাছে 30টা গুতা পাও না, এবার তুই 30টা গুতা তারে মার, আজকে তারে আমি শিং দিলাম না। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহর সামনে ওই শিংবিহীন গরু শিংওয়ালা হইয়া উসুল করবে, উসুল করবে। দুনিয়া জুলুম করিও না, মানুষে ঠকাইও না। যদি আল্লাহ গরু ছাগলের উসুল করে, তুমি তো মানুষ,
তোমার পলানোর কোনো জায়গা নাই। যখন বিচার শেষ, ও 30টা গুতা দিয়া দিল। দেওয়ার পরে আল্লাহ এবার তাদেরকে বলবেন, কুনু তুরাবা, তোমরা এবার মাটির সাথে মিশে যাও, মাটি হইয়া যাও। তখন সবগুলো গরু ছাগল প্রাণী মাটির সাথে মিশে যাবে। কাফেররা দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে, ওদের বিচার তো আগে শুরু, মানুষের বিচার এর পরে হবে। কাফেররা তখন বলবে, হাই রে, এখন তো ডলা আমাদের উপরে আইতাছে, ডলা আসার আগে যদি তাদের মতো মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো ছিল। কিন্তু এই চিৎকার, এই আফসোসের দাম একানাও নাই। ওয়াকুলুল কাফিরু, কাফের বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতে পারতাম। 7 নাম্বার, সেদিন আফসোস করবে যাদের আমল কম গুনাহ বেশি। সারাদিন মোবাইল টিপছে, সুবহানাল্লাহ পড়তে পারতো, জিকির করতে পারতো, দোকানে বইয়া বইয়া গল্প করছে, দোকানের পাশে মসজিদ, অথচ মসজিদে যায় নাই। দোকানের পাশে বইয়া মাগরিবের টাইমে বিড়ি টানতে টানতে মাগরিবের টাইম শেষ, অন্যরা নামাজ পড়ে, ওই লোক মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না। এমন বেনামাজি আছে না নাই? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আমল নামা হালকা, দোজকে ঢোক। তখন সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস করে বলবে, হায়রে, এই জীবনের জন্য দুনিয়া থাকতে যদি কিছু পাঠাইতাম আজকে জাহান্নামী হওয়া লাগতো না। হায়রে, কেন সুবহানাল্লাহ পড়লাম না, আলহামদুলিল্লাহ পড়লাম না, নামাজি হলাম না, পর্দা করলাম না, মেয়েকে বোরকা সিলাইয়া দিলাম না, ছেলেকে সাথে করে মসজিদে নিলাম না। হায়রে, কেন আমল করলাম না, কেন করলাম না? সেদিন আফসোস করবে, চিৎকার দেবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি বলবে। কিন্তু সেদিন তো আমল করার কোনো সুযোগ নেই। দুনিয়া হলো আমলের জায়গা, এখানে হিসাব হবে না। আবার আখেরাত হলো হিসাবের জায়গা, সেখানে আমল করার কোনো সুযোগ আর থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বসে আছেন কাম নাই, জিকির করুন, উযকুরুল্লাহ যিকরান। বসে আছেন কাজ নাই, দুরূদ শরীফ পড়ুন। বসে আছেন কাজ নাই, কোরআন তেলাওয়াত করুন, ইবাদতে সময় কাটান। কারণ একবার সুবহানাল্লাহ পড়লে, একবার আলহামদুলিল্লাহ পড়লে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আমার রাসূল বলেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। এগুলো কাজ। 8 নাম্বার, যারা খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাদের বন্ধু খারাপ তারাও আফসোস করবে। আল্লাহ নিজে কোরআনে বলেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, বলবে আফসোস, অমুকরে যদি দোস্ত না বানাইতাম তাহলে তার সাথে চইলা তো চোর হইতাম না। চোরের সাথে চলে চুরি করে এমন আছে না? হ্যাঁ, ক্লাসমেট, সমবয়সী, এসএসসি তে পড়ে, 9-10 পড়ে, যাচ্ছে রাস্তার পাশ দিয়া, দোস্তরা বেশি ভালো না, হে কয়ে দিল, এই দেখ 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 কি সুন্দর আম পাইকিয়া গেছে রে, মাগরিবের সময় আমু 2জন মিল্লা। বন্ধুর পাল্লায় পরে মানুষের গাছের ফল চুরি করে এমন যুবক ছেলে আছে না? ছাগল চুরি করে খায়ালায়, জবাই করে। 10-12 জন বন্ধু মিলে অন্যের ছাগল জবাই করে পিকনিক করে। পাশের বাড়ির গরিব মানুষ ছাগল পায় না, যুবকরা তার ছাগল নিয়ে জবাই করছে। রাতের বেলায় ও বেড়ারও দাওয়াত দিছে, চাচা আপনার দাওয়াত, আমাদের একটা পিকনিক। দাওয়াত দিছে কেন? কারণ হুজুররা কইছে অন্যের হক খাইলে আল্লাহ ধরবো, এই জন্য হের হক হেরও খাওয়াই দিতেছি। যা, রাতের বেলা ও বেড়ারা খাওয়াইলো ভালো কইরা। ও বেড়া তো রাতে বাসায় যায় দেখে ছাগল নাই, বড়ি জিগাইছে ছাগল কই? দুপুরে যে বানসি নাই আর পাই না, খুঁজে সারাদিন খুঁজছি, আপনি তো বাড়ি আসেন নাই। আমি বাড়ি আমু কেমন, আমার তো অমুক দাওয়াত দিছিল, দাওয়াতে না গেছিলাম, আর এই ছাগলটা কই গেল? আচ্ছা সকালে খুঁজমু। সকালেও খোঁজে, ছাগল পায় না। পরে দোকানে বসে আফসোস করে, হারে ছাগলটা পাইলাম না, কেডা নিল গা। তখন একজনে কই যে ফুলাফানে কাইলে পিকনিক করছিল, জিগাও তো তোমার ছাগল নি কোন? পরে খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ, ওই চাচার ছাগল দিয়ে পিকনিক। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
এজন্য হযরত আলী বলছি ইজা কারানতা ফাকারান তাকিয়ান মুহাদ্দাবা, যখন বন্ধু বানাবা মুত্তাকি দেখে বানাও। তাহাজ্জুদ ওয়ালার সাথে চললে তাহাজ্জুদ গুজার হয়, চোরের সাথে চললে চোর হয়ে যায়। এজন্য আপনাদের সন্তানরা কাকে বন্ধু বানাচ্ছে খুব সাবধান থাকবেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত পোলাপানি ইয়াবা খায় না, মাদকাসক্ত হয় না। ইন্টারমিডিয়েটের আগে হয়তো দুষ্টামি করলে দুই একটা সিগারেট টানতে পারে, কিন্তু ইয়াবা খায়, গাঁজা খায়। এগুলো ইন্টারমিডিয়েটের পরে অনার্স লেভেলে গেলে বয়স যখন 18-20 পার হয়ে যায়, অসৎ সঙ্গে গাঁজাখোর মদখোর হয়ে যায়। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে আল্লাহ হাসিল করবে, আল্লাহ সংগ্রহ করবে। সংগ্রহ করে আল্লাহ বিচারের আগে দেখবে তোমার অন্তরে কি আছে। দেখবে অন্তরে চোরের লগে বন্ধুত্ব, ডাকাতের লগে বন্ধুত্ব, বাটপারের লগে বন্ধুত্ব, সুদখোরের লগে বন্ধুত্ব। আল্লাহ বলবে ঠিক আছে, তাদের সাথে হাসর, ঠিক কিনা? আর যদি আপনার কলবে দেখে মহাব্বত আলেমদের সাথে, ভালো মানুষদের সাথে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আনতা মা মান আহবাবতা, যাদেরকে আপনি ভালোবাসতেন, যাদের মতো আপনি চলেছেন, তাদের সাথে হাসর হবে। এই জন্য আসুন ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসি, তাহলে আখেরাতে আফসোস করা লাগবে না। আল্লাহ যারা আখেরাতে আফসোস করবে, মেহেরবানি করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আখেরাতে যারা আনন্দিত হবে, ডান হাতে আমলনামা পেয়ে সহজে জান্নাত পাবে, হে আমাদের রব আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করে দাও, বলেন আমিন।